নমস্কার, অনলাইনে জমির পর্চা বা বারকোড কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এর জন্য আমরা মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি সাজেস্ট করবো যে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে। এরপর আপনাকে বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে লগ ইন করে নিতে হবে। তো অলরেডি আমি এটাকে লগ ইন করে রেখেছি। তো এখানে লগ ইন করার জন্য আপনাকে আইডি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। যদি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, বা আমার এই চ্যানেলেও ভিডিওটা অলরেডি দেওয়া রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে যেটি করতে হবে, এই যে সিটিজেন সার্ভিস অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর সার্ভিস ডেলিভারির আন্ডারে আপনি পেয়ে যাবেন আর রিকোয়েস্ট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এ ধরনের অপশান ওপেন হবে। এটাকে আপনি চাইলে পড়ে নিতে পারেন বা এটাকে কেটে দিতে পারেন বা এক্সিট করতে পারেন। আমি কেটে দিচ্ছি। এরপর আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটাকে আপনাকে ফিল আপ করতে হবে, মানে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার যে ব্লক, সেই ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর মৌজা, অর্থাৎ জমিটি কোন মৌজার আন্ডারে আছে সেই মৌজাটিকে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো মৌজা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে খতিয়ান নম্বর দিতে হবে। এখানে খতিয়ান নম্বর যদি বাই থাকে তাহলে এইভাবে আপনাকে বসাতে হবে। তো খতিয়ান নম্বর বসানোর পর আপনার যে ফার্স্ট নেম, মানে যে ব্যক্তির আপনি বারকোড অ্যাপ্লাই করতে চাইছেন সেই ব্যক্তির ফার্স্ট নেম এখানে বসাইতে হবে। তারপর সেই ব্যক্তির সেকেন্ড নেম, মানে লাস্ট নেম। এরপর তার বাবা, হাজব্যান্ড বা আদার্স, যেটার ক্ষেত্রে যা হবে সেটা আমাকে বসাতে হবে। আমার ক্ষেত্রে বাবা, তাই বাবার নামটা এখানে বসাবো। এরপর আমরা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 এটাকে ফিল করতে হবে। অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম এবং পোস্ট অফিস দিলাম। অ্যাড্রেস লাইন 2-তে পুলিশ স্টেশন দিলাম এবং অ্যাড্রেস লাইন 3-তে ডিস্ট্রিক্ট দিলাম। এরপর এই যে ক্যাপচারটিকে দেখতে পাচ্ছেন, এটা সেম টু সেম আপনাকে ফিল করতে হবে। এরপর ক্যালকুলেট ফি এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এ ধরনের অপশান আসবে। দেখুন এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাচ্ছেন, কটা পেজ লাগবে সেটা দেখতে পাচ্ছেন এবং প্রসেসিং ফি কত টাকা লাগবে সেটাও দেখাচ্ছে। পেমেন্ট করার জন্য এই অপশানগুলো আপনি পেয়ে যাবেন, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড এবং এসবিআই পে। তো আমি সাজেস্ট করবো যে এসবিআই পে এটাকে সিলেক্ট করবেন। এসবিআই পে এটাকে সিলেক্ট করার পর কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই ধরনের অপশান আসবে, ডিসক্লেমার আপনি পেয়ে যাবেন, এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার এখানে আপনাকে কন্টিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে পেমেন্ট করার যে অপশান, অর্থাৎ গ্রিপসের যে পোর্টাল, সেটা ওপেন হবে। এবার আপনি নিচের দিকে একটু স্ক্রল করতে করতে চলে আসবেন। যদি আপনার প্রয়োজন মনে হয় এগুলো একবার দেখে নেবে। তারপর এখানে আপনাকে যে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করতে হবে এবং নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আমরা পেমেন্ট মেথড চুজ করবো। এসবিআই পে সিলেক্ট করেছিলাম, সেটাই সিলেক্ট করবো। পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নেক্সট এই অপশানে ক্লিক করবো। এরপর আপনি এখানে সাকসেস মেসেজটি পেয়ে যাবেন। এরপর ওকে করবেন। ওকে করার পর নিচের দিকে স্ক্রল করতে করতে চলে আসবেন। স্ক্রল করতে করতে আসার পর নিচের দিকে পেয়ে যাবেন পে নাও অপশান। পে নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর পেমেন্ট করার অপশানটা খুলে যাবে। তো এখান থেকে আমাদের যেটি চুজ করতে হবে, ইউপিআই, গুগল পে, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপ, জিম, বিভিন্ন অপশান আছে। এটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইউপিআই কিউআর কোড এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর পে নাও এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি পেমেন্টটা করে দিই, তারপর বাকি অংশটা দেখাচ্ছি। তো আমি পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে দেখবেন পেজগুলো রিডাইরেক্ট হতে হতে আসবে। তো জাস্ট ওয়েট করে যাবেন, এখানে রিফ্রেশ মারার কোনো দরকার নেই। এরপর আপনি গ্রিপসের পোর্টাল থেকে দুটি অপশান পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান। অবশ্যই আমাদের এই চালানটিকে ডাউনলোড করে নিতে হবে। এতক্ষণ যে অ্যাপ্লিকেশন করলাম সেই বারকোডটিকে ডাউনলোড করতে আমাদের কিন্তু কাজে লাগবে। তো পিডিএফের মধ্যে এখানে আমাদের আর রিকোয়েস্টের যে নাম্বার এবং যে চালান নাম্বার সেটা আছে। তো আমি একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের জিআরএন নাম্বার এবং আর নাম্বার আছে। তো এটাই আমাদের পরবর্তীতে বারকোড ডাউনলোড করতে কাজে লাগবে। তো এটা ব্লক অনুযায়ী নির্ভর করে কতটা সময় নেবে। আমাদের ব্লকে এখন মাসখানেক সময় নিচ্ছে। তো বিভিন্ন ব্লকে বিভিন্ন সময়ের মধ্যে বারকোডটা অনলাইনে আপলোড করে। তো এইভাবে ঘরে বসে কিন্তু আপনি খুব সহজে বারকোডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।